এই রুলসে যদি কেউ লাথি মারে রিজেকশন তো আসবে, এই জন্য মারবে খারাপ। ইয়েস, কথা ভাই আছে। অনেকে গার্জিয়ান আছে তারা বলে দেয় তোর বাপ বেঁচে আছে তুই ইনকাম একদম না, তোর বাবা বেঁচে আছে। আপনার বাবা কি আম্বানি নাকি? ইয়েস না? ইয়েস, কথা ভাই আছে। আজকে বাবা বেঁচে আছে, কালকে বাবা চলে যায় ছাদ ছেড়ে, সেদিন তো রাত্রে ঘুমিয়ে ওপরে আকাশে চায়না তারা দেখবে। চায়না তারা পাওয়া যায় না? অনেকে দেখবেন সিলিকে লাগিয়ে রেখেছে, লাইট অফ করে চায়না তারা দেখছে। আপনি রাত্রে চায়না তারা দেখবেন, ওরা চায়না না, অরিজিনাল তারা। অনেকে গার্জিয়ান বলে তোর বাবা বেঁচে আছে তুই ইনকাম একদম না, করতে পাঠিয়েছি রোজগার না। আরে রোজগারটা তো মেন অবজেক্টিভ। কথাটা বোঝা যাচ্ছে? এখানে কোনো ছেলে মেয়েকে স্মাগলিং শেখানো হয় না, সিগারেট খাওয়া শেখানো হয় না, তাকে কালারফুল জল খাওয়ানো শেখানো হয় না, জীবনে রোজগার করানো শেখানো। এর জন্য তো ইন্ডাস্ট্রি খারাপ, লিডার্স খারাপ। কথাটা বোঝা যাচ্ছে? কারণ যদি গার্জেন কথা বলে থাকে তোর বাবা বেঁচে আছে, তোর রোজগার কি, তোর বাবা বেঁচে আছে। আপনার বাবা কিন্তু রেমন্ড কোম্পানির মালিক না। রেমন্ড কোম্পানির যে মালিক শুধু ছেলের ডিমান্ড ফুলফিল করতে 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 আজকে, কারণ গীতায় শ্রীকৃষ্ণটা অসাধারণ কথা বলেছে, আপনি আপনার ছেলের জন্য কত কোটি সম্পদ স্টোর করলেন সেটা ইম্পর্টেন্ট নয়, যদি ছেলেকে সম্পদ না বানাতে পারেন, যদি নালায়েক হয়ে যায়, তাহলে ওই টাকাও কিন্তু কম হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? আজকে রেমন্ড কোম্পানি আপনি ফিল করতে, রেমন্ড কোম্পানি চেনেন তো? রেমন্ড কোম্পানি, রেমন্ড কোম্পানির মালিককে, যিনি রাষ্ট্রপতির হাত ধরে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ইন্ডিয়ার টপ বিজনেসম্যানের মধ্যে বিলং করতেন, আজকে সেই কোম্পানি ফুটপাতে নেমে গেছে। সেই কোম্পানি কোম্পানির মালিক ফুটপাতে ভাড়া বাড়িতে বসবাস করে। কথা বোঝা যাচ্ছে? আজকে এখানে মানুষ তৈরি করানো হয়, এখানে রোজগার করতে শেখানো হয়। জীবনের ফার্স্ট অবজেক্টিভ ইনকাম এন্ড লাস্ট অবজেক্টিভ রোজগার। লোকে বলে মানি ইজ নট আলটিমেটলি অল থিং, পুরো সাধু ভাষা অন্য জায়গায় চালাবেন দাদা, যেদিন সিচুয়েশনে পড়বেন না সেদিন এই সব বাণী ভুলে যাবেন। লোকে বলে মানি ইজ নট আলটিমেটলি অল থিংস, টাকা সবকিছু নয়, বাট মানি মেক্স এভরিথিং। টাকা সবকিছু তৈরি করতে পারে। আপনার মা আপনার বাবার কারো শরীর খারাপ, অপারেশন থিয়েটার তুলবেন, তোলার আগে চেক টাকায় সই করুন, জমা পড়েছে তো, তবে ডাক্তার ছবি চালাবে। একটা বাচ্চার জন্ম মানে হচ্ছে, সে বাচ্চাটাকে মানে পৃথিবীতে আনতে গেলেও টাকা লাগবে। আর যদি মৃত্যুর লাস্ট দিনে চিতা তুলতে গেলে বলে পেমেন্ট হয়েছে, তাহলে চিতা তুলবে। জন্মাতে গেলেও টাকা লাগে, আর মারা গেলেও টাকা লাগে। অনেক মন্দিরের সামনে মসজিদের সামনে দেখবেন কোনো ভিখারি ভিক্ষা করে, কেউ বলে ভগবান পে নাম পে কুছ দে দে, কেউ বলে আল্লাহ পে নাম পে কুছ দে দে। আপনি তাকে বলেন তুমি যুগ যুগ ছিল, যা গাড়ি গালা সাথে কান দিয়ে ধোঁয়া বেরোবে, পয়সা চাইছে। কথা বোঝা যাচ্ছে? টাকা চাইছে। টাকা ভগবানের থেকে ছোট নয়, আবার ভগবানের থেকে বড় না। যার টাকা আছে, টাকা মানুষকে দুনিয়ার সামনে তাকে চেনায়, আর যার টাকা নেই তাকে দুনিয়া থেকে মুছে দেয়। আমরা ভীষণ ভাগ্যবান, ভীষণ লাকি যে আমরা কম বয়সে মানবিক পেয়েছি। কথা বোঝা যাচ্ছে? গোটা বিশ্বে যত মানুষ সাকসেসফুল তারাই যারা 18 ইয়ার্স টু বিলো 30, 18 থেকে 30 বছরের মধ্যে যে সমস্ত মানুষরা, তারাই আজকে দিনে সাকসেসফুল। 18 ইয়ার্স টু বিলো 30 ইয়ার্স, 18 থেকে বিলো 30, গোটা ওয়ার্ল্ডের যত বড় বড় পার্সন আছে, তারা প্রত্যেকটা ব্যক্তি তাদের জীবনের স্বপ্ন দেখে, তারা স্বপ্নের জন্য নিজেকে 100% ডিটারমাইন্ড এফোর্ট দিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে পরিশ্রম করেছে, ফোকাস করেছে, তারা তাদের ডেস্টিনেশন ক্লিয়ার করেছে, তারা টার্গেট নিয়ে দৌড়েছে, তারা জীবনে সফল হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনার কাছ থেকে দুটো কোয়ালিটি ডিমান্ড করে। ফার্স্ট কোয়ালিটি ডিমান্ড করছে, সেটা হচ্ছে ইউ শুড বি এ বিগ ড্রিমার। আপনাকে একজন বড় ড্রিমার হতে হবে, কারণ উইদাউট ড্রিম আপনি প্রফেশন থেকে উঠতে পারবেন না। স্বপ্ন ছাড়া দৌড়াবেন, আপনার মোবাইলে যে গেম আছে সেই গেমের মধ্যেই আপনার জীবন তৈরি হবে। একটা গেম আছে না, টেম্পল রান, যাই স্টার্ট করবেন হা ছুটছে, বুঝা যাচ্ছে? হা ছুটছে, হা করেছে আপনি ছুটছেন, আপনি ছুটছেন তো, তারপরে একটা জায়গায় নিচে পড়ে গেল, পড়ে গেল। কথা বোঝা যাচ্ছে? যার ডেস্টিনেশন ক্লিয়ার আছে সে দৌড়াবে। আপনি পলাশী স্টেশনে গিয়ে বলছেন স্যার টিকিট দিন, বলে কোথায় যাবেন? যেদিকে চোখ যায়। আপনার দুটো চোখ, আমার দুটো চোখ, চশমা পরে দেখুন, আমিও দেখি, কুত্তার মতো মারবে জিয়া দিকে। কেন মারবে বা কেন তাড়িয়ে দেবে ওখান থেকে? কারণ ডেস্টিনেশন ক্লিয়ার নেই।
আপনি কোথায় যাবেন সেটাই আপনার কাছে ক্লিয়ার নেই। আপনি মার্কেট ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনার ড্রিম সেটই নেই। কেন যা সবাই যায় তাই যায়, কেন বেঁচে আছিস? খাচ্ছি তাই বেঁচে আছি, যেদিন খাওয়া বলো সেদিন মরে যাবে। ইয়েস স্যার, ইয়েস। তার ডেস্টিনেশন ক্লিয়ার করতে হবে, আপনি কেন মার্কেটে এসেছেন। গ্রাম, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা সাকসেসফুল, ইয়েস। আবার শহর থেকে আরো আপার শহর পর্যন্ত ছেলেমেয়েরা সফল। মাধ্যমিক একটা ক্লাস 12 পাস করা ছেলে সেই সিস্টেম থেকে লাখ টাকা রোজগার করে, গ্র্যাজুয়েশনের গেট চোখে দেখে। তাহলে সিস্টেমটা পাওয়ারফুল, ইয়েস। শুধু সিস্টেম পেলেই তো হবে না, সিস্টেমে তো ফোকাস করতে হবে, ইয়েস। কি বোঝা যাচ্ছে? ইয়েস। আপনি ক্রিকেটার হতে চান আর ব্যাট বল বাড়ি থেকে কিনে নিয়ে বসে আছেন আর টিভি দেখেন। এবার আমি বলছি ইডেন গার্ডেন স্টেডিয়ামে নামবেন, এবার আপনি চিন্তা করছেন যে ইডেন গার্ডেন স্টেডিয়ামে নামবেন, খেলতে পারবেন? টিভির সামনে বসে ক্রিটিসাইজ করা যায়, সমালোচনা করা যায়, কাকাবুকু হয়ে যাবে। দেখবেন টিভির সামনে সমালোচনা করে, ও বিরাট, ওর পরিস্থিতি খারাপ চলছে। যেদিন থেকে 1920 সালে বিয়ে হচ্ছে পরিস্থিতি খারাপ চলছে, তার মানে কাকু ঘটক ছিল। কথা বোঝা যাচ্ছে? ও ছুটতে পারছে না, ওর পরিস্থিতি খারাপ, এর পরিস্থিতি খারাপ। আর ওই লোকটাকে একটা ব্যাট দিয়ে ছুটতে বলুন, দুবার ছুটে তৃতীয়বার পিছে শুয়ে পড়েছে, ট্রে করে বয়ে নিয়ে আসছে। Yes or no? Yes. কারণ তারা উইনার্স, বিকজ তারা ফোকাস করেছে। যদি আপনাকে এই সিস্টেম থেকে বড় অ্যাচিভার হতে হয়, তাহলে আপনাকে ফোকাস করতে হবে, স্বপ্ন দেখতে হবে। এই দুনিয়ায় যারা স্বপ্ন দেখে তারাই স্বপ্নকে সফল করতে পারে। তাহলে স্বপ্ন দেখার অভ্যাস তৈরি করুন। কি পারবো তো? স্বপ্ন দেখতে গেলে জিগার লাগে, আর স্বপ্নকে ফুলফিল করতে গেলে আপনাকে ওই স্বপ্নের কাছে নিজেকে সঁপে দিতে হবে। স্মার্ট ভিউতে আপনি যা চাইবেন তাই পাবেন। আমরা চেয়েছি, আমাদের হয়েছে। ওপরওয়ালাকে ওপর থেকে ছুড়ে দিন, যা চাইবেন আপনাকে তাই দেবে। যারা চাইতে পারে তারাই পায়, যারা চাইতে পারে তারা পায়। এবার চাওয়ার উপর ডিপেন্ড করে। কথা বোঝা যাচ্ছে? কেউ গেছে মন্দিরে মসজিদে গিয়ে প্রার্থনা করছে, হে ওপরওয়ালা, সে প্রার্থনা করছে, যে সাধারণ লোক, গরিব লোক প্রার্থনা করছে, হে ওপরওয়ালা, আমি যেন মৃত্যুর আগে যেন এক চামচ ঘি খেয়ে মরতে পারি। এই কারণে ভিখিরি। আরেকজনকে প্রার্থনা করছে, হে ওপরওয়ালা, আমি যেন গোটা ভারতবর্ষের জন্য ঘিয়ের ফ্যাক্টরি করতে পারি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। কথা বোঝা যাচ্ছে? একজন মার্কেট থেকে, লোকের বাড়ি থেকে, গরু যাদের আছে তাদের বাড়ি থেকে দুধ কালেকশন করে সেই দুধটা সেন্টারে বিক্রি করে জীবন ধারণ করে। আর সেই দুধটাকে পাউডার বানিয়ে সেই দুধটাকে প্যাকেজিং করে ভারতবর্ষের কোনায় কোনায় দুধ পৌঁছে দিয়ে সে করোড়পতি হয়ে যায়। অন্যের জিনিস নিয়ে সে করোড়পতি, কারণ ওনার স্বপ্ন, ওনার ড্রিম আছে। যিনি হচ্ছেন আমুল কোম্পানির মালিক। একজন ব্যক্তি বালতি করে দুধ নিয়ে গিয়ে বয়ে দিয়ে সেন্টারে দুধটা বিক্রি করে দিয়ে সেই দুধ থেকে কিছু পয়সা পেয়ে সংসার চালিয়ে দেয়। পরের দিন দেখবেন ওই লোকটার বাড়িতে চা খেতে গেলে সে কিন্তু ওই দুধে চা খাচ্ছে না, ডাস্টবিনে চা খাচ্ছে। আমুলিয়া। তোর দুধ তো কি খাবো, বিজনেসম্যান অ্যাটিটিউড। কথা বোঝা যাচ্ছে? বিকজ অফ থট, বিকজ অফ ড্রিম, বিকজ অফ স্বপ্ন। আপনাকে এই প্রফেশন থেকে সাকসেসফুল হতে গেলে আপনাকে স্বপ্ন দেখতে হবে। এই দুনিয়ায় তারাই সফল হয় যারা স্বপ্ন দেখে, যাদের মধ্যে ড্রিম আছে। অরুণিমা সিনহার পা ছিল না, কিন্তু ওনার স্বপ্ন ছিল, স্বপ্ন হ্যান্ডিক্যাপ হয়নি। আজকে আপনার কাছে পা আছে, হাত আছে, সব আছে, প্ল্যাটফর্ম পেয়েছেন, উঠতে পারছেন না, বিকজ অফ আপনার মধ্যে ড্রিম নেই। আপনার শীতকালে ঠান্ডা লাগবে, দূরত্ব লাগবে, আপনি কোন জায়গা থেকে এসেছেন, আমি কোন জায়গা থেকে এসেছি, বিকজ আমার কাছে দূরত্ব লাগেনি, বিকজ আমার ড্রিম আছে। কথা বোঝা যাচ্ছে? আমার ড্রিম আছে, আমার স্বপ্ন আছে, আমার স্বপ্ন আমাকে এগিয়ে নিয়ে যায়। কারণ আপনাকে জীবনে স্বপ্ন দেখতে হবে, আপনাকে ড্রিম সেট করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন আপনাকে দৌড় কাটাবে। একটা গাড়ি চলে ফুয়েলে, সেটা পেট্রোল হোক, ডিজেল হোক, গ্যাস স্প্লেন্ডার হোক, মানুষ চলবে তার স্বপ্নে, মানুষ চলে। যার স্বপ্ন নেই সেদিন থেকে সে ফিনিশ। আশা ভোসলে, লতা মঙ্গেশকর এখনো পর্যন্ত গান গাইছে, বিকজ ওনার ড্রিম আছে। আপনার ঠাকুমার থেকে বয়স বেশি। ঠাকুমার স্বপ্ন ছিল, শেষ হয়ে গেছে, পৃথিবী ছেড়ে বেরিয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে 18 বছর বয়স থেকে যে রোজগার করতে হবে, এই মেন্টালিটি, মানসিকতা একমাত্র স্মার্ট ভ্যালু আপনাকে ফার্স্ট টাইম যেটা আপনার লাইফে শেখাচ্ছে, এবং যে কারণে ক্ষেত্রে শুরু করে। কিরকম কম্পেয়ার? সাপোজ মনে করুন একজন, আজকে এই প্রফেশন আপনি যখন সিস্টেমটা মিনিমাম 3 বছর 5 বছর ধরে কন্টিনিউয়াস আপনি সিস্টেমের সাথে লেগে যাচ্ছেন, বা 6 মাস লেগে থাকবেন, যখন আপনি রেকগনিশন প্রোগ্রাম
লাইক দ্যাট আমাদের আফটার 3 মান্থ পর রেকগনিশন প্রোগ্রাম আছে, ধামাকাদার রেকগনিশন প্রোগ্রাম, ভারতবর্ষে এই লেভেলের প্রোগ্রাম কাউকে করাইনি, সেই লেভেলের প্রোগ্রাম ডিজাইন আছে। Yes. মানে বিলিভ করতে পারবেন না। টলিউডের প্রোগ্রাম দেখেন তো? Yes. এলইডি ফেটে কোনো আজ পর্যন্ত প্রোগ্রাম হয়নি, আমাদের প্রোগ্রামে দেখতে পাবেন। Yes. একটা বড় এলইডি থাকবে, সেই এলইডির ভিতরে লিডার্সের বায়োগ্রাফি ব্যাকগ্রাউন্ড দেখাবে, দেখানোর পর একটা বাস্টিং করবে, করে এলইডিটা পুরো ছিঁড়ে ফেটে যাবে, চলে যাবে স্লাইড সিস্টেমে। Yes. ওর ভিতর থেকে ফেটে বেরোবে লিডার্স। এইভাবে রেকগনিশন আছে, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা এইভাবে ডিজাইন করা আছে। পিছন থেকে যে সুপার স্মার্ট সিলভারদেরকে যেভাবে রেকগনাইজ করে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার সেই সন্ধান পায় না। মানে বিলিভ করতে পারে 13,000 লোক আপনাকে ক্লাস দেবে। যে লোকটা এসএসসি এক্সামে পাস করে দাঁত দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে স্কুল টিচার হওয়ার পর 30 বছর ধরে টিচারিং করার পর লাস্ট জীবনে সম্মান থাকে না। ছোট একটা বাথরুমের সাইজের স্কুলেতে বেঞ্চের রুমেতে বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়ে বলে দেয় স্কুল সম্বন্ধে বলতে গিয়ে কেঁদে ফেলে, সে চিন্তা করে আমার বাবা মাকে এই জন্য মারতো, আমাকে এই দিনটা দেখানোর জন্য। তার সামনে 4টে লোক থাকে না। আর ইন্ডোর স্টেডিয়ামে একটা সুপার স্মার্ট স্টেজে উঠছে, তাকে 13,000 লোক ক্লাস দেবে। আর এমন এমন কিছু স্পেশাল গেস্টদের আমরা ইনভাইটিং করছি, এর আগে কোনো ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে এই লেভেলের প্রোগ্রাম হয়নি। Yes. ইতিহাসের নাম লেখা হয়ে যাবে যে প্রোগ্রামটা হবে। আর বাকি যে প্রোগ্রামের ইনভিটেশন থাকবে মিডিয়া থেকে শুরু করে এমন কোনো বাদ থাকবে না। এবিপি, বিবি, 24, আকাশ, বাতাস, পাতাল, লোকে বাদামকে নিউজ চ্যানেল ছোড়া করে দিচ্ছে। কথা হয়ে যাচ্ছে। আজকে যে প্রোগ্রাম আপনি এখানে বসেন, যখন আপনি মেজর প্রোগ্রাম দেখবেন, রেকগনিশন প্রোগ্রাম দেখতে যাবেন ইন্ডোর স্টেডিয়াম, সেই ইন্ডোর স্টেডিয়ামে দেখবেন সামনে যে নিউজ চ্যানেলগুলো আপনার বাড়িতে টিভিতে দেখেন, প্রত্যেকটা নিউজ চ্যানেল রিপোর্টাররা সামনে বসে আছে, পয়সা পে করতে আমার সাথে বুঝাচ্ছে। দেখবেন পরের দিন পত্রিকা কোম্পানির লোকেরা সামনে বসে আছে, ওখানে বসে বসে নোট করে ছবি তুলছে। পরের দিন দেখবেন আপনি অ্যাচিভার হয়েছেন, স্টেজে উঠেছেন, এসকিউএল কোয়ালিফাই করেছেন, নেক্সট এসকিউএল 12 আসতে চলেছে আপকামিং, ক্লিয়ার? আপনি কোয়ালিফাই করেছেন, স্টেজে উঠবেন, আপনি স্টেজে সম্মান নিচ্ছেন, দেখবেন আপনার ছবিটা পরের দিনে পেপারে বেরিয়েছে। Yes. বুঝাচ্ছে? Yes. পাড়ার লোক বলছে অমুক না, জানো তো? কোনো বন্ধুর বাড়িতে ইনভাইটিং করতে গেছে, সেই বন্ধু তোমাকে অ্যাকসেপ্ট করেনি, তার বাড়িতে সন্ধ্যাবেলা টিভিতে দেখাচ্ছে। জানো? কথা বুঝাচ্ছে? ধরে বাড়ি থেকে তো বার করেছিস, টিভিটা ভাব। বুঝাচ্ছে? জানো? দিস ইজ দ্য ডিফারেন্স। এই লেভেলের প্রোগ্রাম আপনাকে জাস্ট 2-4টে ঝলক আমি বললাম। টলিউডের প্রোগ্রাম দেখেছেন, অনেক সময় দেখবেন কোনো ওপর থেকে কোনো না কোনো স্টেজের ওপর থেকে কাউকে নামাচ্ছে। বাড়ির লোকেরা হুমড়ি খেয়ে বসে থাকে, জলসা চ্যানেলে জি বাংলার আবার প্রোগ্রাম, টলিউডে আবার প্রোগ্রাম। ওদের কি প্রোগ্রাম, তার থেকে ধামাকাদার প্রোগ্রাম ডিজাইন আছে আমাদের প্রোগ্রাম। ক্লিয়ার? আর আমি চাই আপনার নাম ওই প্রোগ্রামে সিটে শুধু না, স্টেজে যেন থাকে। বুঝেছে? সামনে 3টে মাসে জি জান লাগিয়ে দিয়ে অ্যাচিভারটা কমপ্লিট করুন, দুনিয়ার থেকে অধিক হয়ে যায়। বুঝেছে? আমরা সারা বছরে স্কুল লাইফে সারা বছরে প্রথম 9 মাস আমরা সেইভাবে পড়াশোনা করতাম না। খেলা, ক্রিকেট, গোয়াজিং লাইফ, টিচার্স ডে, ফাদার্স ডে, সিস্টার ডে, হ্যানাডে থাকে। কখনো স্পোর্ট হচ্ছে, স্পোর্টের সময় টিফিনের দায়িত্ব কেউ আছে। স্যার এগুলো থাকে তো স্কুলে। আমরা কখন সিরিয়াস হয়ে পড়াশোনা করি, যখন আমাদের টেস্ট পরীক্ষাটা হয়, হওয়ার পর যখন রুটিনটা বেরোয়, 3 মাস টাইম থেকে ফাইনাল এক্সামের ডেট দেয়, সেই সময় আমরা সবাই বিদ্যাসাগর, বিবেকানন্দ, নিবেদিতা, কল্পনা চাওলা সব পড়েই যাচ্ছি, জানো না? শুধু খাই দায় আর বাথরুম করে, বাকি আর কিছু না, জানো? বইয়ে মুখ দিয়ে পড়ে থাকে, ওই 3 মাসের পরে টার্গেট করে তারা পজিশন মারি নেয়। মার্কেটগুলো সেম। প্রথম শুরুতে 9 মাসে কোথায় বন্যা হচ্ছে, কোথায় কে ডুবছে, কোথায় কে ভাবছে, কোথায় আমফান, কোথায় জামফান, জানো? একাধিক প্রবলেম। প্রথম 9 মাস, প্রথম 7 মাস, প্রথম 8 মাস চলে, লাস্টের 3 মাস তোকে জান লাগিয়ে দিয়ে অ্যাচিভারটা কমপ্লিট করে, কারণ বোনাসের ব্যাপার আছে। বোনাসের ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে, স্টেজ পারফর্ম করবে। প্রত্যেকটা অ্যাচিভারকে আমরা গিফটেড করব, ইন এভরি অ্যাচিভার্স। প্রত্যেকটা অ্যাচিভার শুধু মোমেন্টও না, তার সাথে সে ভ্যালুয়েবল গিফট নিয়ে আসবে নিজের তরফ থেকে। তবে সেটার কথাই ইন্ডোর স্টেডিয়াম। আবার এর আগে আপনার জেনারেশনে কেউ না যে ইন্ডোর অ্যাওয়ার্ড দিবে, আপনি প্রথম যাবেন। কথা ভাই আছে? বিলিভ করেন তাহলে হবে, বিশ্বাস না থাকলে কিচ্ছু হবে না। কথা ভাই আছে? কারণ এই প্রফেশনে আপনি কোনো ইম্পর্টেন্ট না। আজকে এখানে যারা বসে আছে তারা যে আজকে সিস্টেম ছেড়ে দেয়, আমার কিছু যায় আসে না, আমার 1 টাকা রোজগার কমবে না। কথা ভাই আছে? 1টা টাকা আমার ইনকাম করবে না। মাসের শেষে যে লাখ লাখ টাকা রোজগার আছে, সেই টাকা ইনকামটা আসবে, 1 টাকা রোজগার করবে না। কথা ভাই আছে? আমি আপনার উপর ডিপেন্ডেন্ট না।
সিস্টেমটা রুলস আছে, বি অ্যান্ড মেক। নিজে তৈরি করো, তৈরি হও, অন্যকে তৈরি করার রাস্তা দেখিয়ে দাও। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কনসেপ্ট হচ্ছে উইন অ্যান্ড উইন কনসেপ্ট। এক ভদ্রলোক তার বাড়িতে কিছু আত্মীয়, তার কিছু গেস্টদেরকে খাবার জন্য ইনভিটেশন করেছিলেন, নিমন্ত্রিত করেছিলেন। খুব সুন্দর একটা বড় টেবিল, এই রুমের মতো বড় টেবিল সাজিয়ে দিয়েছে, বুঝেছে? বড় রুমের মতো টেবিল সাজিয়ে দিয়েছে, কিছু গণ্যমান্য গেস্টদেরকে ইনভাইটিং করে সব বসিয়ে দিয়েছে। দুনিয়ার সব থেকে সুন্দর সুন্দর কস্টলি খাবার তাদের সামনে পরিবেশন করে দিয়েছে। কিন্তু তারা খাবার খাওয়ার জন্য 1 টাকা বিল দিতে হবে না, পুরো খাবার ফ্রি অফ কস্টে। কিন্তু খাবার খাওয়ার জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রত্যেক জনের কাছে তাকে চামচ করে খেতে হবে, এবং প্রতিজনের কাছে একটা করে 3 ফুট সাইজের চামচ ধরিয়ে দিয়েছে, চামচ দিয়ে খাবার খেতে হবে। কথা বোঝা যাচ্ছে? 3 ফুট সাইজের চামচ দিয়ে যখন খাবার তুলতে যে খাবার না মুখে আসছে, খাবার ছুঁড়লো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কয়েক ঘন্টা ট্রাই করার পর খাবার খেতে পারিনি। খাবার খাওয়া হয়েছে, বলে কি করে খাবো? 3 ফুট চামচ দিয়ে। তখন ওই ভদ্রলোক তখন তাদেরকে উত্তর দেয় যে আপনি আপনার চামচটা দিয়ে সামনের লোকটাকে খাওয়ান, আর সামনের লোকটা তার চামচ দিয়ে আপনাকে খাবে, সবাই পেট ভরে যাবে। Yes. তাহলে মার্ট ভ্যালু কি? বলে মার্ট ভ্যালু হচ্ছে এটাই। Yes. সে নিজের চামচ দিয়ে একজনকে খাওয়ায়, আর ওর চামচ দিয়ে খাওয়ায়। Yes. অর্থাৎ উইন অ্যান্ড উইন কনসেপ্ট। আজকে এই সিস্টেমের থ্রুতে শুধু নিজে একটা গাড়ি চাপি। আজকে আমার যেরকম গাড়ি আছে, 4 হুইলার অ্যাচিভার, যেমন আমি এন্টার টিমে 170টা কার অ্যাচিভার্স আছে। আমাদের নিজস্ব টিমে ভারতবর্ষে তো লাখো লাখো 4 হুইলার অ্যাচিভার্স। আমাদের টিমে 170 প্লাস কার অ্যাচিভার্স আছে, যার মধ্যে হাউস ওয়াইফ আছে, মহিলা আছে। কার নাম বলবো, কার নাম ছাড়বো, সবাইকে দেখতে পারি ইন্ডাস্ট্রিয়াল। Yes. Yes. ক্লিয়ার? ইয়েস। কাকাবাবু, রাজাবাবু, রায় বাহাদুর শুকিয়ে যাবে প্রোগ্রামে, শুধু গাড়ি থেকে গাড়ি পার্কিং। কারণ আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয়, আমি যখন এই ছেলে মেয়েগুলোকে ইনভাইট করি, একসময় যখন এরা আমার বাড়িতে আসতো সাইকেলে করে, অটো করে, ট্রেনে করে, বাসে করে। কিন্তু আজকে যদি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করে ইনভাইট করার আগে আমি কোথায় খাওয়াবো সেটা নিয়ে বেশি করে চিন্তা করি না, আমি চিন্তা করে যাই যে 70টা গাড়িকে আমি কোথায় পার্কিং করবো। হয়েছে? এই আত্মীয়রা যারা একসময় বিয়ে বাড়িতে খেতে গিয়ে উল্টোপাল্টা নেগেটিভ কথা বলতো, আপনাকে বারবারই ঢাক বলে সবাই বাজাতো, বিয়ে বাড়িতে টাই করে খেতে যেত, মাঝে মাঝে ফ্যামিলির লোককে বলে ফেলতাম বিয়ে বাড়ি খেতে হচ্ছে না, চাকরির ইন্টারভিউ দিতে। আমার কথাটা বোঝা যাচ্ছে কি? এই লোকগুলোকে যখন আমি নিমন্ত্রণ করি, ওরা শুধু খাওয়ার মেনু কার্ড বোনাতে দুর্গাবাদ, কি কি মেনু আছে বোনা দুর্গাবাদ, শুধু গাড়ি গুনতে আসে। খাবার খাওয়ার পরও খাবার বলা দিয়ে নামে না, হজম হয় না। র্যান্টাক ফ্যান্টাক যদি প্যাকেট কিনে ফেলে দাও, হজম হচ্ছে না। ও চিন্তায় ভেবে আড়ামারা হয়ে যাচ্ছে যে 14,900 মিনিটে এত গাড়ি হয়। কথা হয়ে যাচ্ছে? তাহলে লোকের প্রবলেম একটা জায়গায়, কম্পিটিশন থেকে লোকের প্রবলেম শুরু হয়। লোক যখন কম্পেয়ার করতে শুরু করে যে এই লেভেলের এজের ছেলে মেয়ে কি করে সম্ভব, আমার তো অমুক লোক তো রেলে চাকরি করে 15 বছর ধরে, ব্যাংকে চাকরি করে 20 বছর ধরে, গাড়ি কিনবো বলে তো কোনোদিন আজ পর্যন্ত গাড়ির 4টে চাকা দেখিনি। কি করে সম্ভব? কত টাকা খরচা করেছিল? 17,499। 17,499 টাকা দিয়ে আমার দুদিন আগে আমার ছেলে, আমার মেয়ে আমার সাথে আবদার করেছিল, বলে বাবা ওপো ফোন বেরিয়েছে, 26,000 টাকা দাম, ফোনটা কিনে দাও, ফোনটা না কিনে দিলে অল আউট চুষে খাবো, মশার মতো অকালে মরে যেতাম না। 17,499 টাকা দিয়ে কি করে সম্ভব কেরিয়ার তৈরি করে গেল? লোকটা কম্পেয়ার শুরু করে দেয়। দেখ ওই গাড়িগুলো ছেড়েছে, গাড়িগুলো ভাড়া গাড়ি, ওদেরকে বোঝানোর জন্য। কথা বোঝাচ্ছে? গাড়ির নাম্বার, আপনি তো যিশু খ্রিস্টের আগে জন্মানি, যিশু খ্রিস্টের পরে জন্মেছেন, তাহলে আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্লে স্টোরে গিয়ে আরটিও অ্যাপস লোড করুন। আরটিও অ্যাপস লোড করার পর আপনার গাড়ির নাম্বার চাপে, নাম্বারটা মারুন, এখানে আমার নাম বেরোবে, রেজিস্ট্রেশন ডেট, অ্যাড্রেস সব দিয়ে দেবে। যদি খ্রিস্টপূর্বাব্দে জন্মে তাহলে আলাদা ব্যাপার দাঁড়িয়েছে, যিশু খ্রিস্টের আগে জন্মে গেছে, বুঝাচ্ছে? তাহলে প্রবলেম আছে, আপনি অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড চেনেন না। যিশু খ্রিস্টের পর জন্মানে, খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টপূর্বাব্দের আগে, যদি যিশু খ্রিস্টের জন্মের আগে জন্মান প্রবলেম আছে, পরে জন্মান আপনি পেয়ে যাবেন। কি করে হতে পারে? তোর অমুক কাকু রেলে চাকরি করে, ভাব, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, রেলে চাকরি করে, বুঝতে পারছে? রেল মানে তো একদম সেই মামার দিয়া অন্নপ্রাশনের ভাত সঙ্গে বেরিয়ে আসে, রেল, বুঝেছে? যখন রেল বললো, মুখ দিয়ে রেলগাড়ি বেরিয়ে আসছে, না বলে রেলে চাকরি করে, বা
25 বছর ধরে রেলে চাকরি করে এখন গাড়ি কিনতে পারি না, তুই বলছিস এই বাচ্চা ছেলে বাচ্চা মেয়েটা পরিবার কিনেছে আমি মেনে নেব? Yes or no? Yes. ও গাড়ির কথা চিন্তা করতে 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 মাথার চুল উঠে গিয়ে মাথায় ইডেন গার্ডেন স্টেডিয়াম হয়ে গেছে, চারিদিকে গ্যালারি, মাঝখানে ক্রিকেট পিচ। Yes or no? Yes. দেখতে পাই তো? Yes. Yes or no? Yes. টুপি পরলে ভিক্টোরিয়া, টুপি খুললে ইডেন গার্ডেন। Yes or no? Yes. তাহলে এইখান থেকে কি হয়, কম তখন লোকটা কি বলে, 2 নম্বর। যে সব কিছু ঠিকঠাক তখন কি বলে, 2 নম্বর। যদি 2 নম্বরই সিস্টেম না হতো হতো না, এটা একটা 2 নম্বরই প্ল্যাটফর্ম, এটা একটা ফালতু সিস্টেম, এটা একটা 2 নম্বরই প্ল্যাটফর্ম। যদি 2 নম্বরই সিস্টেম না হতো কি করে হয়? আমার কথাটা ভাই আছে? মানে এটা যে 2 নম্বরই সিস্টেম, মানে ফ্রড সিস্টেম। যদি এটা ফ্রড বা 2 নম্বরই না হতো তাহলে একটা কম বয়সী ছেলে মেয়ে কি করে এই লেভেলে উঠতে পারে? ম্যাটারটা আপনি ভালো করে বুঝুন। Yes or no? Yes. তখন লোকটা কমপ্লেন শুরু করে দেয়। বলুন আপনার বাড়ির সামনে কোন একটা প্রফেসরকে আপনি বলছেন যে আমার এরিয়ায়, আমার অমুক এরিয়ায় অমুক দাদা দিদি আছে, দেখুন ইনি থাইল্যান্ড ঘুরেছে, ইনি মালয়েশিয়া ঘুরেছে, নিতে পারবে না, সাহারা মুভি হয়ে যাবে। সমাজ করে কপালে মারে 10 ম্যাপ পয়েন্টিং। কারণ আমি আমার লাইফে কোনো টিচারকে, আমি ক্যালকাটা ইনস্টিটিউটে পড়াশোনা করতাম, আমি আমার লাইফে আমি কোনো টিচারকে আমি দেখিনি, কোনো প্রফেসরকে দেখিনি যিনি বিদেশ বেড়াতে গেছেন, বিদেশ থেকে বেরিয়ে এসে আমাকে বলছেন এটা সুইজারল্যান্ডের চকলেট, এটা গ্রিসের চকলেট, এটা সাউথ আফ্রিকার চকলেট, এটা থাইল্যান্ড পাঠায়া বিচের চকলেট, এই পাঠায়া বিচের ফটো, আমি আর তোর কাকিমার ছবি বলেছে, দেখেছি? ডেফিনেটলি না। ভালো করে কথাটা বুঝুন। যখন এখানে দেখছে কোনো ছেলে মেয়ের 18 বছর বয়স হয়নি, বাবার নামে সাইড, ভোটার কার্ড হয়নি, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দিয়ে আর ভোটার কার্ড, যে ভোটার কার্ড হয়নি, আধার কার্ড বানিয়েছে, আর স্কুল সার্টিফিকেট দিয়েছে, পাসওয়ার্ড বানিয়ে ফেলেছে, আর বার্থ সার্টিফিকেট দিয়েছে, পাসওয়ার্ড বানিয়েছে, সেটা বিদেশ ঘুরে এসেছে, বিদেশ থেকে ঘুরে এসেছে, ভোট দিয়েছে। এই এক্সাম্পল আপনি মাননীয় প্রফেসরে পাবেন। यस यस। আমার কথা হয়ে আছে? यस। 22 বছর বয়সে আমি প্রথম গাড়ি কিনেছিলাম, 22 ইয়ার্স। আনবিলিভেবল। লোকে কলেজ কমপ্লিট করে বাড়ি ফিরছে সার্টিফিকেট নিয়ে, আমি কিছু শোরুমে গাড়ি আনতে। বন্ধুরা বলছে কি রে কোথায় আসবি না? আমি গাড়ি কিনতে, গাড়ি নিতে এসেছি। তোর কোনো আত্মীয় না আমার, তো সেই স্মার্ট ফ্যামিলি। यस। যেটাকে বলেছিলাম তুই যে এখন রোজগার, এখন ইনকাম, এখন আনন্দ করবে, ইনকাম কি এই দেখার নিয়ে ঘুরছি, লেলে মজা আর কথা হয়ে যাচ্ছে? यस। কলেজ লাইব্রেরি দেখা যায় ইয়াং জেনারেশনের প্রবলেম এটা, 18 থেকে বিলো 30 সমস্ত লোকেরা সাকসেসফুল, যারা প্রপার ভাবে দিয়েছে, কিন্তু এভারেজ লোক সফল হতে পারে না, তারাই যারা ভাবে জীবন তাদেরকে আবার সময় দেবে। একটা কথা আছে হিন্দিতে, একটা ওয়ার্ড আছে যে वक्त सबको मिलते हैं जिंदगी बदलने के लिए, लेकिन दोबारा जिंदगी नहीं मिलते अपना वक्त को बदलने के लिए। অর্থাৎ একটা মানুষের সময় প্রতিটা মানুষই পাবে, কিন্তু সময় থাকলেও তার লাইফ কিন্তু দ্বিতীয়বার দেবে না। একটা 18 বছর ছেলে মেয়ে যে লেভেলে স্ট্রাগল করবে, 58 বছর ছেলে মেয়ে পাবে না। यस यस। আর কিছু মানুষ বসে বসে শুধু ড্রিম সেট করে, শুধু চিন্তা করে দেখে সময় একদিন সুযোগ আমার লাইফে আসবে। अरे कथा আছে जब किसी का 20 साल होते हैं तब तो वो सोचते हैं अपना टाइम आएगा, जब 30 साल होते हैं तब वो सोचते हैं दोबारा अपना टाइम आएगा, 40 साल हो जाने के बाद वो सोचते हैं दोबारा अपना टाइम आएगा, 60 साल हो गया, बच्चा भी बड़ा हो गया, समझ में आया? यस। तो देखा अपना टाइम आया ही नहीं, एक दिन अचानक सीने पे दर्द हुआ और डॉक्टर साहब आया, कह दिया इनका टाइम आ गया, इनको परिवार वालों रिश्तेदारों को बुला लो, इनको शमशान घाट या कब्रिस्तान तक लेके जाना। ये জানো টাইম কখনো আসে না, টাইমকে নিয়ে আনতে হয়। সেই টাইম আপনার জীবনে চলে এসেছে, কিন্তু আপনাকে সঠিকভাবে প্রকাশ করতে হবে। আমার ওই বন্ধুরা যে ফিনিশ হয়ে গেছে বিপদ, তাদের যখন বলতাম তারা শোনেনি, তারা বলছে রোজগার এখন কি ইনকাম রে, এখন দৌড়া, এই দেখ গান শুন, চ এই দেখ, দুদিন আগে সিনেমা দেখলাম, কালকে গিয়েছিলাম পুষ্পা, কাকে নিয়ে গেলেন? পুষ্পরিনীকে নিয়ে গেলেন পুষ্পা দেখতে। কথা হয়ে যাচ্ছে? यस। কালকে পুষ্পাও থাকবে না, পুষ্পা নিয়ে গিয়ে সেখানে গিয়ে বাদাম খেয়েছে, পপকর্ন খেয়েছে, হাতে লাস্টে একটা পলিথিন নিয়ে বেরোচ্ছে, কারণ ওর রুলস আছে পলিথিন ফেলবে না, ওর লাস্ট জীবনে পলিথিনটা ভিক্ষার কাজে লাগে, কোনো কাজে লাগে না। কারণ ও রামচন্দ্র নয়। রামায়ণে উল্লেখিত আছে রামচন্দ্র ছিলেন অ্যাচিভার,
বিরাট বড় একটা ধনুককে ভেঙেছিল। রামচন্দ্র ছিল অ্যাচিভার, তাই সীতা তার সাথে 14 বছর বনবাস গেছিল। আপনি অ্যাচিভার না, সীতা বনবাস যাবে না। রামায়ণে দেখিয়েছিল সীতাকে রাবণ হরণ করেছিল, কিন্তু বাস্তবে আলাদা। বাস্তবে সীতা রাবণকে হরণ করছে, বিয়ে করে আনলে যে নিয়ে পালানো অন্য এরিয়া ঘটনা করছে না, কষ্ট দিচ্ছে। কাহিনী এটাই। আজকে এমন কোন পরিবার নেই যার পরিবারে বাইক নেই, হয়ে আছে। এবার আপনি আবার আসি প্রেম করেছেন, বাবার বাংলা সাইকেলে চাপিয়ে আপনার বাইককে নিয়ে যাচ্ছেন। প্রথমবারে বাম্পারে ধাক্কা খাবে, দ্বিতীয়বার বাম্পার দেখবেন সাইকেলে কেরিয়ার হালকা, সাইকেলে কেউ ভাব পিছিয়ে পেতে কেউ বসে নেই, কার পালসার বাইকে চেপে তো সেই ক্যাটাগরি লোকেরা যারা একসময় বাবু, বেবি, সোনা, মোনা, ধনিয়া, পুদিনা করা হয়ে আছে, এই করে যারা জীবনটাকে বরবাদ করেছিল, একসময় তারা বলতো রেলে মজা, আজকে তারা রেলে সাজা। 100টা যদি ছেলে মেয়ে জীবনে প্রেম করে, 99টা ছেলে মেয়ে তার জীবনে আবার আশিক হয়ে যায়। তাদের জীবনে প্রেম সাকসেসফুল হয় না। কলেজে প্রেম করে একদিন বিয়ে হয় অন্য একজনের সাথে। আর 1% লোক যারা প্রেম করে বিয়ে করে তারা জীবনে হ্যাপি হয়। বিয়ের পর তাদের জীবনে হ্যাপি থাকে না। একজন ঝাঁটা নেয়, একজন হুড়কো নেয়, আয় দেখি কে যেতে। এই তো কাহিনী চলে। আর বাকি 99% ওগুলোকে দেখতে পাবেন sathi.com এ না, www.dukhiatma.com। জানো আমি ফোন করি একটু আপনাকে জ্বলন্ত এক্সাম্পল দেখিয়ে দেবো। ফোন করি দেবেন একটু নাম বলবে, তুই মুझे छोड़ के पास्ता है कॉलर तुम लाके लेके जा, ठुकरा के मेरा प्यार तू इंतकाम देके। ये জানো কথা হয়ে যাচ্ছে। কারণ ইন্তেকাম দেখানোর জন্য প্ল্যাটফর্ম লাগে, পরিশ্রম লাগে, স্ট্রাগল লাগে। ওটা 2 ঘন্টার মুভি তো হতে পারে, বাস্তবে না। বাস্তব করতে গেলে আপনাকে তার জন্য জাম লাগাতে হবে, ফোকাস করতে হবে, স্মার্ট ভ্যালু। ये জানো পকেটে টাকা থাকলে কালারও চেঞ্জ করা যায়, অনেক ভাঙা রিলেশন জুড়ে যায়। যেন ফেব্রুয়ারিতে চলে যায়, কোনো ভাঙা রিলেশনে জুড়ে যাবে, প্রবলেম নেই। তার জন্য আপনাকে রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। সোসাইটির সব থেকে বেশি সম্মান তারা পায় যাদের রোজগার আছে, যাদের ইনকাম আছে, যাদের মানি ভ্যালু পাওয়ার আছে। বিশাল মানি ভ্যালু আপনাকে সেই জায়গায় হতে এসেছে, বুঝেছে? সিস্টেম আপনাকে বলছে যে আপনি ডায়মন্ড, তুই হিরে। আপনি বলছেন দাদা আমি হিরে, আমার বাপ ছিল কয়লা, তার বাবা ছিল কয়লা, কয়লা ছিল হিরে হতে পারে। আপনি মানসিকতায় বদলাতে পারেন, কি করে সফল হতে পারেন? 4 দিন ট্রেনিং দিয়ে হাততালি মারে, পরে সিস্টেম ছেড়ে বেরিয়ে কথা ভাই আছে। জানো প্রবলেম তো এই জায়গায়। মাঠ ভ্যালুতে কি হতে পারে যদি আপনাকে কেউ বলে 17,499 টাকা খরচা করে গাড়ি বাড়ি 40 লাখ টাকা রোজগার হতে পারে? ডেফিনেটলি হয়। এত টাকা হয়েছে আপনার হবে। মানুষকে বলে আর বলে যাওয়া যায় না, মানুষকে নিয়ে সবাই যাচ্ছে, আপনি কেন পারবেন? আরে মানুষকে নিয়ে তো মুখ্যমন্ত্রী, আরে মানুষকে নিয়ে তো প্রধানমন্ত্রী, মানুষকে নিয়ে তো টাটা, জিও, আম্বানি, মানুষকে নিয়ে টাটা লবণ মানুষ নিজে খায় না, মানুষ খায়। আপনি লবণ খাবেন, টাটা অ্যাকাউন্টে পয়সা দেবেন। গোটা দুনিয়া চলছে মানুষকে নিয়ে, তাহলে মানুষকে নিয়ে হবে। শিক্ষা কার জন্য? মানুষের জন্য। স্বাস্থ্য কার জন্য? মানুষের জন্য। তাহলে মুখটা খুলে কথা বলুন, লাখো টাকা রোজগার করতে পারবেন। কথা ভাই আছে। এক্সপ্রেস ট্রেনে জার্নি করেছেন কেউ? হাওড়া শিয়ালদা থেকে কোন এক্সপ্রেস ট্রেন দূরপাল্লা করে যায় গেছে? গেছেন কেউ না কেউ? অনেকে কারা গেছে কি? অনেকেই গেছে, তাই তো? এক্সপ্রেস ট্রেনে যখন ধরুন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যখন এক্সপ্রেস ট্রেন ছাড়ে, ওই এক্সপ্রেস ট্রেনের লোক থাকে, একটা লোক থাকে, মিনিমাম 5,000 লোক থাকে, 2,000-5,000 লোক মিনিমাম থাকে। ভাই আছে। এক্সপ্রেস ট্রেনের কোনদিন চাকার আওয়াজ শুনেছেন? এক্সপ্রেস ট্রেন যখন স্টার্ট করে যখন চাকা থেকে একটা আওয়াজ ওঠে, আপনি ভাবেন ওরা মানুষ বয়ে নিয়েছে, ইঞ্জিনটা ভাবে মানুষ, আপনি ভাবছেন ইঞ্জিনটা মানুষ বয়ে নিয়েছে, বাট ইঞ্জিন ভাবে মানুষ না, আমি টাকার কাউন্টার বয়ে নিয়েছি। দেখবেন ট্রেনের চাকা থেকে একটা এক্সপ্রেস ট্রেনের চাকা থেকে আওয়াজ ওঠে, টাকা 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 হয়ে যাচ্ছে, ভাই তো দেখেন প্রথমে টাকা 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 জোর জোর স্পিড দেয়, টাকা 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 করে বুঝেছে। এক্সপ্রেস ট্রেন টাকা টাকা কত কত নিয়ে যাচ্ছে, ওটা টাকার কাউন্টার নিয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা থেকে মানুষ। মানুষ খারাপ জায়গায় খরচা করতে গিয়ে দুনিয়ায় সবাই আর্ন করতে পারে, খরচা করার জায়গা সবাই আইডেন্টিফাই করতে পারে। আপনি তাকে সঠিক জায়গায় খরচা করতে শেখাবেন। খারাপ জায়গায় খরচা করতে গিয়ে দেখবেন হুড় করে খরচা করে। দুদিন আগে পিকনিক পার্টি করেছে, বন্ধুদের নিয়ে খরচা করে 10 লাখ টাকা উড়িয়ে দিয়েছে। কেরিয়ার নিয়ে যখন খরচা করতে গিয়ে বলবেন শুয়ে পড়বে,
কি অভিনয় যার করে দুটো হাতে শুয়ে Yes or no? Yes. শুয়ে পড়লে আপনিও শুয়ে ও উল্টে আপনি উঠবেন Yes or no? কথা বোঝা যাচ্ছে? আমি যখন কাউকে ইনভাইটিং করতাম কাউন্সিলিং করে কাউকে ইনভাইটিং করে ফলো আপ করতে গেছি সে মরাখান্ডা কাছে শুয়ে পড়বে তো আমি শুয়ে পড়বো টাকা আমি নিয়ে যাবো তাকে আমি ততক্ষণ ছাড়তাম যে কেঁদে ফেলতো হাউ হাউ করে কেঁদে ফেলেছে আমি ভর্তি হবো না তখন তাকে ছেড়ে দিতে তাকে করে ছাড়ি কারণ ফলো আপ করাটা আমার জন্মগত অধিকার Yes or no? কথা বোঝা যাচ্ছে? কারণ কারো যদি বাড়িতে কারো বাচ্চা শরীর খারাপ হয় পৃথিবীর কোনো ওষুধ স্বাদযুক্ত না ধরুন ওই ওষুধটা তিতো হয় বা বিষাদ হয় ওই বাচ্চাটা কিন্তু আনন্দের সাথে বলে না আমি ওষুধ খাবো না ভাই তার মা তাকে এক হাতে ওষুধ এক হাতে চিনি নিয়ে বলে খা এই সন্দেশ বা চিনিটা দেবে